There are youngsters like cockroaches. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become another activist. একটা ব্যঙ্গাত্মক নাম আর তার পেছনে জমে উঠেছে হাজারো তরুণের ক্ষোভ। কিন্তু এই আন্দোলন কি শুধু ব্যঙ্গ, নাকি এর পেছনে আছে গভীর বার্তা? ভারতের রাজধানী নয়াদিল্লিতে শত শত সমর্থক রাস্তায় নেমেছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে। অনেকেই মুখে পড়ে এসেছেন তেলাপোকার মুখোশ। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই ব্যতিক্রমী সমাবেশের কথা। কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা এই দল এবার সরাসরি রাজপথে নেমেছে। অন্যদিকে এই দল কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক বা প্যারোডি আন্দোলন, যা ভারতের শাসক দল বিজেপির নামে অনুকরণ করে গড়ে উঠেছে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। গত মাসে এক আদালতের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত সরকারের সমালোচনাকারী তরুণদের তেলাপোকা ও পরজীবী বলে আখ্যা দেন। পরে তিনি দাবি করেন তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে এর পেছনের গল্প আরও চমকপ্রদ। এই মন্তব্যকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে এক শিক্ষার্থী অভিজিৎ দীপ গড়ে তোলেন এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম। এবার প্রশ্ন হলো, এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ল এই আন্দোলন? জানা গেছে ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সপ্তাহের মধ্যেই সিজেপির অনুসারী সংখ্যা পৌঁছে যায় 2 কোটিরও বেশি। এই সমাবেশে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়। গত মে মাসে একটি পরীক্ষায় অনিয়মের অভিযোগ থেকেই শুরু হয় এই বিতর্ক, যা পরে তরুণদের ক্ষোভে রূপ নেয়। এদিকে সমর্থকেরা স্লোগান দেন, তেলাপোকা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছে। আর আয়োজকেরা অংশগ্রহণকারীদের হাতে বই ও জাতীয় পতাকা বহনের আহ্বান জানান। অন্যদিকে সমাবেশকে ঘিরে আগে থেকেই কঠোর নিরাপত্তা নেয় ভারতীয় পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয় ব্যারিকেড, নিয়ন্ত্রিত করা হয় প্রবেশপথ। প্রশ্ন উঠছে, এটি কি শুধু অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক আন্দোলন, নাকি বাস্তব রাজনীতিতে নতুন প্রজন্মের ক্ষোভের প্রকাশ? বিশ্লেষকদের মতে দিল্লির রাজপথে তেলাপোকার মুখোশে তরুণদের এই উপস্থিতি শুধু একটি প্রতিবাদ নয়, বরং ভারতীয় তরুণ রাজনীতির নতুন এক অস্থিরতার প্রতিচ্ছবি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।